এই মাটিতে শহীদ হলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আমি এখন কারবালার মাটিতেই আছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবারও চলে আসলাম ইরাকের ঐতিহাসিক কারবালার নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আজকে কারবালার মাঠে যাব, যেই মাঠটার আছে দুই দিকে দুটা রোজা শরীফ। একদিক দিয়ে হলো হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রোজা শরীফ, অন্যদিকে হলো হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রোজা শরীফ। এই ইরাকের ঐতিহাসিক কারবালার মাটিতে উল্লেখযোগ্য দুটা রোজা শরীফ, একটা হলো হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আর একটা হলো হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর। আপনারা হয়তো অনেকে জানেন ইরাকের ঐতিহাসিক কারবালার মাটিতে অনেক সাহাবীরা সহ অনেক মানুষ শহীদ হলেন, কিন্তু এখানে দুইটা রোজা শরীফ আছে বা দুইটা রোজা শরীফ সবাই চিনে, বাকিগুলা কই আছে কোথায় আছে অনেক স্থানীয় ইরাকিরাও জানে না। আমরা যাই জানা দূরের কথা। তো অনেক খোঁজাখুঁজি করলাম, আসলে খুঁজে পেলাম না। তো আমরা সব সময় আসলে এই দুটা রোজা শরীফ জিয়ারত করি, এখানে ঘুরতে আসি। আপনাদেরকে এই দুইটা রোজা শরীফ দুই দিকে কারবালার মাঠে যাব, ওই দুইটা রোজা শরীফ কোন দিকে বা কী আসো বিষয় ওইটাই দেখানোর চেষ্টা করব। তো আমি প্রায় কাছাকাছি চলে আসছি, কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাব আমাদের ঐতিহাসিক কারবালার মাঠে। তো আমার এই ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন বা দেখবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেছেন এখানে হালকা পাতলা কিছু মানুষ আছে, কিন্তু ওই দিকে গেলে যেই দুইটা ঘরের ভিতরে ওনাদের রোজা শরীফ আছে, ওই দুইটা ঘরের আশেপাশেও আরও অনেক মানুষ বেশি থাকে। এখানে কিছুটা কম, এখনও আমরা রাস্তায় হেঁটতেছি, কাছাকাছি আইসা পড়ছি, কিছুক্ষণের ভিতরে ওইখানে চলে যাব। আলহামদুলিল্লাহ, অবশেষে সেই ঐতিহাসিক কারবালার মাঠেই চলে আসছি। আমি এখন কারবালার মাঠেতেই আছি। আলহামদুলিল্লাহ, এই মাঠটাতে জুম্মার নামাজ আদায় করা হয়, ঈদের নামাজ আদায় করা হয়। পৃথিবীর অনেক দেশ থেকে আসা মানুষগুলো এখানে নামাজ আদায় করে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া, এই মাঠটাতে আসছি। তো আমি ঘুরে ঘুরে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব, আমিও দেখব। এটাই সেই ইরাকের ঐতিহাসিক কারবালার মাঠ। এখানে কার্পেট বিছানো আছে, অনেকে এখানে শুয়েও থাকে, ঘুমাই থাকে, রাত্রেবেলা অনেকে থাইকেও যায়। যারা দূর দূরান্ত থেকে আসে বা যাইতে পারে না, তারাও অনেক সময় এখানে থেকে যায়। এই কারবালার মাটিতে না আসলে আপনি কখনো বুঝতে পারবেন না এখানকার মজা বা এখানকার পরিবেশ বা পরিস্থিতি। এখানে যারা আসে একমাত্র তারাই জানে। আমার পিছনে একজন ভদ্রলোক দেখতেছেন, এই জায়গায় এসেও বিড়ি টানতেছে। আসলে যারা বিড়ি খায় তাদের কথা আর কি বলবো, এরা তো মনে করেন টানেই। এই মাঠটা তো বিড়ি টানে, অনেক লোক আছে এখানে বিড়ি টানে। তো আসলে এসব ফাঁক পবিত্র জায়গায় এসেও মানে যারা বিড়ি খায় তারা তো আর এটা সামলাইতে পারে না, এই কারণে টানে। তো এটাই সেই ইমাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রোজা শরীফ, যেই গড়টার ভিতরে ওইটাই সেই গড়। আর এর ওই সাইডে হলো হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রোজা শরীফ, যেই গড়টার ভিতরে ওই গড়টা। তো দুইটা গড় হলো, দুই দিকে দুই গড়ে দুটা রোজা শরীফ আছে। আর হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রোজা শরীফ যেই গড়টার ভিতরে, ওই গড়টার ভিতরে আরেকটা রোজা শরীফ আছে, সেটা হলো ওনার ছেলে আলী আসগরের রোজা শরীফ। আপনারা হয়তো আলী আসগরের নাম শুনছেন, ওই আলী আসগরের রোজা শরীফ এই গড়টার ভিতরেও আছে। এই ইরাকের ঐতিহাসিক কারবালার এই দুটা গড় যারা প্রথমবার দেখতেছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য আরেক ভাইকেও দেখার সুযোগ করে দিবেন। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে ইরাকের ঐতিহাসিক কারবালা থেকে।